সারা দুনিয়ার মানুষকে মানব জাতিকে শিরিক মুক্ত করা, মানব জাতিকে শিরিক মুক্ত করা, এক আল্লাহর ইবাদত করানো, এক আল্লাহর পরিচয় দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে লাখুর্দ আম্বিয়া কেরাম এই দুনিয়ার জমিনও প্রেরণ করেছেন। এই দুনিয়ার জমিনও রব্বুল আলামিন এই ধারাবাহিকতায় আপনার নবী আমার নবী দুনু জাহানের সরদার সঈদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে শেষ সময়ে সকল নবীদের পরে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। নবীদের উপর যেই সময় আয়াত নাজিল হলো, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। আল্লাহর নবী, আপনার নবী আমার নবী দুনু জাহানের সরদার সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই সময় আল্লাহ আয়াত নাযিল করলেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ। ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তোমার নিকট এমন ওহী প্রেরণ করেছি যে ওহী, যে জিম্মাদারি আমি আল্লাহ নূহ আলাইহিস সালাম সহ অন্যান্য সকল আম্বিয়া কেরামের উপর নাজিল করেছিলাম। আল্লাহ নবী এই আয়াত নাজিল হওয়ার পর নবীজি খান্না শুরু করলেন, রব্বুল আলামিন আমাকে এমন এক জিম্মাদারি দিয়েছেন। আল্লাহ যেই জিম্মাদারির কারণে নূহ আলাইহিস সালাম উম্মতের কাছে লাঞ্ছিত হয়েছেন, যে জিম্মাদারির কারণে ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন, রব্বুল আলামিন আমাকে এমন মহান জিম্মাদারি দিয়েছেন, আমি এই জিম্মাদারি পালন করতে পারবো কি পারবো না। তো কঠিন জিম্মাদারি, নবুয়তি জিম্মাদারি, ইসলামের জিম্মাদারি। আল্লাহর নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে গেছেন। যে জিম্মাদারির কারণে নূহ আলাইহিস সালাম দীর্ঘদিন খানছেন, উম্মত অনেক যন্ত্রণা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হয়েছেন। তবে আমরা মুসলমান জাতি একটা বিষয় আমাদের জানা থাকা খুবই দরকার, জরুরি, যে মুসলমানের ইমান যতক্ষণ তাজা থাকে ততক্ষণ মুসলমান বাতিলের কাছে কখনো মাথা নত করে